আল্লাহর নবীকে একবার আম্মাজান গোসল করাইতেছিলেন, এমন মুহূর্তে দেখলেন আল্লাহর নবীর পিঠের মধ্যে ক্ষত বিক্ষত দাগগুলা দেখা যাচ্ছে, গর্ত হয়ে আছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি তো দু জাহানের বাদশা, আপনার পিঠের মধ্যে এই কেমন দাগ, কোথা থেকে এসেছে এমন গর্ত গর্ত দাগ এসেছে? আল্লাহর নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলেছিলেন, আরে আয়েশা, আমি যখন কালিমার দাওয়াত দিয়েছি, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম মক্কার জমিনে, মক্কার কাফেররা দুষ্ট ছোট ছোট বালকদেরকে, ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল পাগল পাগল বলে, আর তারা আমার পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপ করার কারণে আমার পিঠ থেকে রক্ত ঝরে আমার পায়ের জোতাটা পর্যন্ত আমার পায়ের সাথে লেগে গিয়েছিল, এমন এক অবস্থা হয়েছিল। সেই পাথরের দাগ এখনো আমার পিঠ থেকে যায় না, পিঠ থেকে যায় না। প্রিয় ভাইরা আমার, আমার নবী এত কষ্টের পর ইসলাম এনেছেন, আজ আমরা এত সুন্দর ইসলাম দেখতে পাচ্ছি, তারপরেও আমরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করছি না। তারপরেও আমরা কিভাবে আমাদের গালের মধ্যে ব্লেড লাগাই, নবীর সুন্নতকে আমরা কিভাবে জবাই করে দেই, একটু কি দিলের মধ্যে দেয়া হয় না? কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে হাউজে কাউসারের যেই পাত্র দিবেন, যেই গ্লাস দিবেন, ওই গ্লাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে আল্লাহর নবী তার সকল উম্মতদেরকে পানি পান করাবেন। সেই হাউজে কাউসারের পানি যারা যারা পান করবে, কিয়ামতের দিন ওই উম্মতের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? যারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে, যারা গালের মধ্যে ব্লেড লাগায় নাই, যারা নবীর সুন্নতকে ভালোবেসেছে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছেন। যে কাউসারের পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।